महमदहु सल्ली अला रसूलिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमे आमार पीरे कामेल मुर्शिदे मुकाम्मेल हरजत शाह सुल्तान कमरुद्दीन रूमी रहमतुल्लाह आलैहिर कदम मुबारकेर जानाई लाख कोटी सालाम। अल्लाह या मुश्किल कुशा हैदार या अली मुश्किल कुशा अल्लाह या अली पाक पांजातনের শাহনশাহে দরবারে জানাই লাখ কোটি সেজদা। আমাদের আল্লাহ পাক বলেছেন রাসূল পাকও বলেছেন তুমি নিজকে চিনো। বান্দা তুমি নিজেকে চিনো এবং আমার বন্ধুর কাছে আত্মসমর্পণ করো। রাসূল পাকও বললেন যে তুমি নিজেকে চিনলেই রাসূলকে চিনা হলো, আল্লাহকে দেখা হয়ে যায়। আমরা আল্লাহকে দেখব বলে সবাই ঘুরছি, নানান রকম করে নানান কার্যকলাপ ধর্মীয় বেশভূষ ধরছি, কিন্তু নিজকে চিনব বলে একবারও ভাবতেছি না। যেখানে আল্লাহর রাসূল বলছেন নিজকে তুমি নিজেই একবার চিনো, নিজেকে চিনলেই আমাকে চিনা হবে, আল্লাহকে দেখা হয়ে যাবে। নিজকে চিনতে পারলাম না, আমরা আল্লাহ ও রাসূলের কথা রাখতে পারলাম না। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখছি, কিন্তু আল্লাহ পাক বলছেন কি? বলছেন তুমি নিজেকে চিনো, নিজেকে চিনো। আল্লাহ ও রাসূলের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে তোমাকে আত্মসমর্পণ করায়া তুমি তোমার রবের সান্নিধ্য লাভ করো। আর আমরা জার্জির বাপে মাথায় টুপি রেখে পাগড়ি রেখে ধর্মীয় কাজে তবজি গণায় বেশ আগ্রহী হয়েছি, কিন্তু নিজেকে যে চিনব ওইটার জন্য আগ্রহী হই নাই। নিজের যে কতটুকু দাম, আল্লাহ পাক বলেছেন যা আছে ব্রহ্মণ্ডলে তা আছে এই দেহে বান্ডে, এই সমগ্র পৃথিবীতে যা আছে তা তোমার এই দেহে বান্ডে আছে। কাজেই এই দেহকে যে চিনে সে আমার হাবিবকে চিনেছে, আমাকে দেখেছে। আসুন আমরা নিজেকে কিভাবে চেনা যায় সেই জন্য অগ্রসর হই। আমরা তো অনেক নেক আমল করার জন্য ছুটছি জার্জির মতে। ওই নেক আমলে কি কাজ হবে? জান্নাত পাবো, হুর পাবো, এই পাবো সেই পাবো, লুবে ছুটছি। এই লুবি যে আমলগুলা ওইগুলা থেকে ছেড়ে লুব ছাড়া নেক আমল করার চেষ্টা করি। নিজেকে চিনতে হবে। নিজেকে চিনছে যারা তারাই মহাজ্ঞানী, তারা আল্লাহ ও রাসূলকে দেখেছে, তাদের মাধ্যমে আল্লাহ ও রাসূলের সান্নিধ্য প্রকাশ হয়েছে। যেমন বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজকে বলছে তুমি কিস্তি হয়ে যাও। সকল ভক্তকে নিয়ে নদী পার হয়ে গেলেন জায়নামাজ দিয়ে, কিস্তির আর প্রয়োজন হয়েছে না। এটা নিজেকে চিনার জুড়ে হয়েছে, নিজকে চিনতে পারছে বিদায় হয়েছে, না হয়তো কোনো নামাজের নেক আমলে এই কাজ হয় নাই, কুরআন তালাওয়াতে এই কাজ হয় নাই, শুধু বলা মাত্র হয়ে যাবে। এরকম অসংখ্য ওলি আল্লাহ প্রমাণ দিয়েছেন। বর্তমানে ওলি আল্লাহ আছেন, বলবেন যেন ওলি আল্লাহ আছেন। এখনও যদি কোনো ব্যক্তি বলে যে হেই তুমি আমাকে নিয়ে যাও, নিয়ে যাবে,
কিন্তু তারা তো বলবে না, তারা আমাদের মতন সাধারণ জ্ঞান নিয়ে চলে না। কিন্তু ধর্ম প্রচারের কালে ওই রকমই হয়েছে। যেমন আমার মুর্শিদ কেবলা হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ 14 তোলা 20 আমাদের মদনপুরে আসছে, পরে 14 তোলা 20 দিয়ে শরবত দিছে। উনি দুটি টুট মুবারক লাগানোর সাথে সাথে শরবতে অমৃতে পরিণত হয়ে গেছে, 20 অমৃত হয়ে গেছে। এটা কোনো নেক আমলে না, এটা কোনো শরীয়তের নামাজ রোজা হজ জাকাতে না। ওইটা নিজেকে চিনছে বিদায়, নিজের গুণ আছে বিদায়, নিজেরকে চিনতে পারছে বিদায়, আল্লাহ রাসূলকে দেখছে, আল্লাহকে দেখছে, আল্লাহ রাসূলের নিয়ামত সেই প্রকাশ হয়ে গেছে। যেমন শাহপুরাণ বাবা কবিতরকে আইলেন, কে বাকলগুলা রেখে দিলেন, কবিতর বক্ষণ করছে কবে না কবে, কবে না কবে। হঠাৎ করে জালাল বাবা চাইলেন, কবিতর কম কেন, তুমি খেয়েছো কেন? ধমক দিয়েছে বাগনাকে। পরাণ বাবা বলছে যে ঠিক আছে মামা, আমি ফিরিয়ে দিচ্ছি। বালকগুলা ছুঁড়ে ফালছে, পরে সকলগুলা কবিতর হয়ে গেছে। এগুলা কোনো হজ জাকাত রোজার জন্য বা নামাজের জুড়ে না, এটা নিজকে যে চিনতে পারছে বিদায়, নিজেকে চিনতে পারছে বিদায় এগুলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার দিকে যদি কোনো ব্যক্তি 1 পাও আগায়, আমি 10 পাও আগাই, আর আমার দিকে যদি কেউ দৌড়ে অগ্রসর হয়, তাহলে আমি আমার সকল কিছু নিয়ে অগ্রসর হয়ে যাই। তাহলে কি করতে হবে? নিজেকে চিনতে হবে আগে। নিজেকে চিনে পরিশুদ্ধ করে হালাল খাবারের মাধ্যমে, হক্কানি মুর্শিদের মাধ্যমে, হ্যাঁ, নিজেকে চিনে আল্লাহ ও রাসূলের সান্নিধ্যে যেতে হবে। আল্লাহ পাকের কুদরতি ছায়ার নিচে আশ্রয় নিতে পারবে। কোথায়? সেই ছায়াটা কোথায়? কাবে কাউসাইনের ধারে। সকল জায়গায় তুমি উত্তম হয়ে যাবে যদি নিজেকে চিনতে পারো। আর যদি কি নিজেকে চিনতে পারো না, সে ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজের ত্রুটিগুলা খুঁজে, সে ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজের ত্রুটিগুলা খুঁজে। নিজের ভুল ত্রুটিগুলা মাফ চেয়ে আল্লাহ ও রাসূলের মাধ্যমে, সান্নিধ্যের মাধ্যমে অগ্রসর হতে হবে। হযরত বাবা শাহ সুলতানের বাৎসরিক উরস মেলায় দেখি যে 7 দিনে কম করে হলেও আসা যাওয়ার মাধ্যমে 1 কোটি মানুষের উপরে আসা যাওয়া করে। সুলতান বাবা 1002-3তম হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাহলে কোটি মানুষের বীর কেন ওনার পাশে? নিজেকে চিনতে পারছে বিদায় কোটি মানুষের বীর, না তো বীর থাকতো না। আমরা এখন চিনতেছি টাকা, চিনতেছি বাড়ি, চিনতেছি গাড়ি, চিনতেছি যার যার মতো সুন্দর করে সাজাচ্ছি, ওইগুলা নিয়ে ব্যস্ত, নিজেকে চেনার জন্য ব্যস্ত না, নিজের ত্রুটিগুলা ধরার মতন ব্যস্ত না। আগেও বলছি, সে ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজের ত্রুটিগুলা খুঁজে, জানে আশেকের দিলে একক আল্লাহ স্রষ্টা, বাকি সকলেই কাঙ্গাল। ওই কাঙ্গালের পিছে দৌড়ে নিজেকে চেনা সম্ভব না। তোমাকে সবাই ব্যবহার করছে দুনিয়ায়। শুধু আল্লাহ ও রাসূলের মতে পথে থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে চিনতে পারে, নিজেকে আত্মসমর্পণ করতে পারে, ইসলামে গিয়ে অংশগ্রহণ করতে পারে, আল্লাহ বলেন যে হে বান্দা, মুসলিম না হয়ে কবর দেশে আইসো না। তাহলে বোঝা গেল আমরা মুসলমানের ঘরের বিদায় আমরা মুসলিম হতে হবে, এটা আবার কোন জিনিস? তাহলে মুসলিম কি করে হয়? তো অনেক গুরুত্বপূর্ণ কথা, যেখানে আল্লাহ বলছেন তুমি মুসলিম না হয়ে কবরে আইসো না। এখন মোল্লায় কয় নামাজ না পড়ে কবরে গেলে কবর আছে।
আমার দেহকে যদি আমি ভালো না বাসতে পারি, আমাকে চিনতে পারলাম না, আমাকে খেজমত করতে পারলাম না, আমাকে আমার মোর্শেদের হাতে তুলে দিতে পারলাম না, তাহলে আমার বেঁচে থাকার মানে কি? আমি আমার অহংকার, আমার সব কিছু আমার নিয়ে গৌরব করলাম, তাহলে আমি সাধনটা করলাম কিসের? ভদ্রতায় এবং সততায়, ধার্মিক উদারতায় সৃষ্টির সেরা মানুষ এই ভুবনে শুধু জ্ঞানে, তাহলে জ্ঞান কোথায় হলো? যা দেখেছি, যা শুনেছি সব কিছু ভুল, রাসূল মূল আমল। আসুন রাসূল পাকের পাক পাঞ্জাতনের মতে পথে থেকে আমরা মরতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।